উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিত উপদেষ্টা মাহফুজ আলমকে সরিয়ে দেওয়ার একটা উদ্যোগের গুঞ্জন শোনা যাচ্ছে। অ্যাট দি সেম টাইম মাহফুজ আলমকে এনসিপি পাওয়ার স্ট্রাকচার থেকে মাইনাস করা হয়েছে। এটা আমরা আগে থেকেই বলে আসছি, কিন্তু মাহফুজ এখন নিজে মাইনাস হয়ে হতাশায় ক্ষোভে ফেসবুক পোস্ট দিয়ে বসেছেন। তার ফেসবুক পোস্টটা রহস্যময়। এটার তাৎপর্য অনেকে বুঝতে পারছেন না, বিশেষ করে জামাত শিবিরের লোকজন। আমি একটু তাফসির করছি। দর্শক, মাহফুজ আলম ইংরেজিতে লিখেছেন, কারণ বাংলায় লিখলে আবার কমেন্ট বক্স ওপেন রাখলে খবর আছে। ইংরেজিতে লিখেছেন, কঠিন ইংরেজি, যাতে বুঝতে অসুবিধা হয়। আবার কমেন্ট বক্স অফ, আমি যেটা দেখতে পাচ্ছি, কমেন্ট করা যায় না। 25টা কমেন্ট আমি পাচ্ছি, মনে হয় অফ করার আগের কথা। এই যে দেখেন, একজন ছাত্রনেতা, একজন উপদেষ্টা কতটা বেকায়দায় থাকলে, কতটা ফেসিবাদী মানসিকতার হলে, ফেসিবাদী এই সেন্সে যে অন্যের বাক স্বাধীনতাকে স্বীকার করে না, এই কারণে কমেন্ট বক্স আটকে দেয়, অফ করে দেয়। কমেন্ট করার জন্য নিজে বলবে, কিন্তু অন্য কাউকে তার বক্তব্যের সমালোচনা করতে দিবে না। এই মাহফুজ আলম লিখেছেন, উই ডোন্ট নিড অ্যানাদার প্রক্সি মওদুদিস্ট পার্টি ইন বাংলাদেশ পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। There are already half a dozen proxies working. You won't add anything, rather redefine, reorganize and reclaim. আমি বাংলা একটু আপনাদেরকে বলি। বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে আরেকটি মওদুদিপন্থী দলের প্রয়োজন নেই। এর মধ্যেই অর্ধ ডজন প্রক্সি কাজ করছে মওদুদিপন্থী দল হিসেবে। আর নতুন কিছু যোগ করেন না, বরং পুনর্নির্ধারণ, পুনর্গঠন আর পুনরুদ্ধার করুন, মানে নতুন কিছু করেন। মাহফুজ মওদুদিপন্থী দল হিসেবে কাকে মিন করেছেন? এখানে জামাত শিবিরের লোকজনের রিয়াকশন করা কিছু নেই। মওদুদিপন্থী দল, এটা মওদুদিবাদ বা এভাবে বলেন নাই। তা মজার বিষয়, এই মাহফুজ নিজেই মওদুদির থিওরিতে বিশ্বাস করেন বা করতেন, এবং সেটা মুখস্থ করে শিবিরের সাথী হয়েছেন। হোয়াটএভার, এখানে মওদুদিপন্থী প্রক্সি দল হিসেবে এনসিপি কে বলেছেন। এখন এনসিপি কে মওদুদিপন্থী প্রক্সি দল হিসেবে গালি দিলেন কেন? কারণ এনসিপি মাহফুজকে ধ্বংস করে দিয়েছে। একসময় এনসিপির কে নেতা হবে, এনসিপির কি সিদ্ধান্ত হবে, কোনটা গ্রহণ করবে কোনটা গ্রহণ করবে না, এগুলো ঠিক করতো মাহফুজ। মাহফুজের কনসার্ন ছাড়া এনসিপিতে কাউকে পোস্ট পজিশন দেওয়া যেত না, কোনো সিদ্ধান্ত হতো না, সবকিছু ঠিক করে দিতেন মাহফুজ। কিন্তু এখন এনসিপি মাহফুজকে গুনে না। মাহফুজপন্থীরা এখন কোণঠাসা। সর্বশেষ মাহফুজপন্থী আব্দুল কাদের যে ধরা খেয়েছে, মানে আসলে এখানে আরো একটা ব্যাখ্যা আছে। দেখেন, মওদুদিবাদ বা জামাতকে গালি দেয়, ঘৃণা ছড়ায় মাহফুজ, কিন্তু মাহফুজ নিজে কিন্তু জামাতের সাথে ঠিকই যোগাযোগ রাখে। আপনারা দেখেছেন, আমির জামাতকে দেখতে গিয়েছে। আবারও আমি জানি জামাতের হাইকমান্ডের সাথে, লক্ষ্মীপুর জামাতের সাথে তার ভালো সম্পর্ক, ইন্টারেস্টিং। আবার সাদিক কায়েমের সাথেও নাকি ভালো সম্পর্ক, সাদিক কায়েমকে ভাই ভাই বলেন, আমি শুনেছি। মানে তার নিজের সম্পর্কের জায়গাটা ঠিক আছে, কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে বা তার পক্ষ থেকে, মাহফুজের পক্ষ থেকে ঘৃণা ছড়ানো বিষয়ক দায়িত্ব পালন করে আব্দুল কাদেররা এত নির্যাতিত এবং অবদান রাখা নেতা হওয়া সত্ত্বেও লজ্জাজনক পরাজয়ের শিকার হন, মান সম্মান থাকে না। যেমন আপনারা দেখেছেন ডাকসুতে আব্দুল কাদেরের কি করুণ পরিণতি। এটা মাহফুজের অনুসারী হওয়ার কারণে আব্দুল কাদেরের এই ধ্বংস, এই পতন। নইলে আব্দুল কাদের যথেষ্ট ভালো করতেন, এমনকি কমপক্ষে সেকেন্ড হতেন, কম্পিট করতেন সাদিক কায়েমের সাথে, কিন্তু কম্পিটিশনে আসতে পারেন। হাজারের কম ভোট, লজ্জা মাহফুজের কারণে। কিন্তু মাহফুজ জামাতের আমিরের সাথেও যোগাযোগ রাখেন, আবার সাদিক কায়েম শিবিরের সভাপতি, এদের সাথেও সম্পর্ক রাখেন, আবার তার বাবাকে বিএনপির ইউনিয়ন সেক্রেটারিও বানান। এটাও একটা ধান্দা। দেখেন, একজন উপদেষ্টার বাবা বিএনপির ইউনিয়ন সেক্রেটারি হবে, এটা মানানসই না। হয় তিনি বিএনপির বড় নেতা হবেন, কমপক্ষে উপজেলা বা জেলা ইউনিয়ন সেক্রেটারি উপদেষ্টার বাবা, এটা হাস্যকর। এটা মাহফুজের প্ল্যানে হয়েছে, মাহফুজের অন্য ধান্দা আছে। কিন্তু এই যে বললাম যে বালপাক না হলে যেটা হয়, সবকিছু এলোমেলো করে ফেলে বেশি বুঝতে গেলে। তা এখন মাহফুজের যে এই বক্তব্য, মওদুদিস্ট পার্টি,
মওদুদির প্রক্সি পার্টি, এটা এনসিপি কে বলেছেন। কেন বলেছেন? ওই যে মাহফুজের লোক যারা ছিল এনসিপিতে, আব্দুল কাদের এমনিতেই ধৈঞ্চা, জয় বাংলা। আবার মাহফুজের যে ঘৃণা, এর সাথে নাহিদ ইসলাম একমত ছিল না। নাহিদ ইসলামের রাজনীতি অনেকটা কনস্ট্রাকটিভ। হাসনাত আব্দুল্লাহ শারজিসরা মাহফুজপন্থী নয়, যার ফলে মাহফুজের এখন এনসিপিতে কোনো প্রভাব নাই। এনসিপিতে প্রভাব বিস্তার করছেন এখন সালেউদ্দিন সিফাত, আখতার হোসেন, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহরা, যারা কেউই মাহফুজপন্থী নয়, যারা কেউ মাহফুজের কথায় চলে না, মাহফুজের কথায় উঠে বসে না, বরং মাহফুজের উল্টো লাইনে কথা বলত। এই কারণে ক্ষিপ্ত হয়ে, ক্ষুব্ধ হয়ে, হতাশাগ্রস্ত হয়ে, মানে এনসিপি থেকে মাইনাস হয়ে এখন প্রকাশ্যে ফেসবুকে বলছে যে এনসিপি মওদুদির প্রক্সি পার্টি, মানে জামাতের বি টিম। এই যে মওদুদি প্রক্সি পার্টি, এর একটা অর্থ হচ্ছে জামাতের বি টিম। আরে ভাই, জামাতের বি টিম তো বাংলাদেশে অনেক আছে, প্রায় 1 ডজনের বেশি আছে নাকি? 1 ডজন না অর্ধ ডজন? অর্ধ ডজনের বেশি আছে। এখন অর্ধ ডজন বি টিম বলতে কাদেরকে বুঝিয়েছেন? হয়তোবা এবি পার্টিকে মিন করেছেন, যদি এবি পার্টির সাথে জামাতের সম্পর্ক একদম কন্ট্রাডিক্টরি। আবার এখন চরমোনাইকেও বলবেন যে জামাতের বি টিম। আমি জানি না যে জামাতের বি টিম বলতে শুধু বিডিবি কে বলতে পারেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, যারা নিবন্ধন পেয়েছে। এছাড়া জামাতের বি টিম বলতে কোনো দল বাংলাদেশে নাই, এটা হচ্ছে সত্য কথা। যাই হোক, তো কমপক্ষে 6টা বা 5টা বি টিম কোথায় পেলেন আমি জানি না, এর কোনো ব্যাখ্যা তিনি দিতে পারবেন। অবশ্যই এবি পার্টিকে ইনক্লুড করেছেন, বা আরো কিছু খেলাফত মজলিস, আহমদ আব্দুল কাদের বাচ্চু বাচ্চু, এই টাইপের কিছু দলকেও মওদুদির প্রক্সি পার্টি বলে থাকতে পারেন। তো সেখানে এনসিপি কে এখন মওদুদির প্রক্সি পার্টি বা জামাতের বি টিম হিসেবে ঘোষণা দিলেন মাহফুজা। কি জন্য? এনসিপি থেকে, এনসিপির ইন্টারনাল পাওয়ার স্ট্রাকচার থেকে মাইনাস হয়ে। শুধু এটা না, এই হতাশাটা কেন সামনে আনলেন? এটার স্টার্টিংটা হচ্ছে, আসলে মাহফুজকে এই সরকার এই উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দিতে চায়, যেটা নাহিদ ইসলাম জেনেছেন। যার ফলে নাহিদ বলেছেন যে অন্তর্বর্তী সরকার মাহফুজদের ব্যবহার করে এখন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, এর মানে মাহফুজকে সরিয়ে দিচ্ছে। মাহফুজের উপর যুক্তরাজ্যে হামলা চেষ্টা, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতি দেয় না, কেউ বিবৃতি দেয় না, কেউ পাশে দাঁড়ায় না। অথচ আপনারা দেখেছেন যে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশ জেগে উঠেছে। অথচ মাহফুজ অনেক বড় মানুষ, ভিপি নুরের চাইতে অনেক বড় উপদেষ্টা, তার উপর হামলা চেষ্টার প্রতিবাদে সারা বাংলাদেশে মিছিল হওয়ার কথা। আওয়ামী লীগের লোকজনের বাড়ি ঘরে বুলডোজার হামলা হওয়ার কথা বাংলাদেশে। ছবি দেখে দেখে যুক্তরাষ্ট্রে কারা কারা হামলার সাথে জড়িত, ওদের বাড়ি ঘরে বুলডোজার হামলা হওয়ার কথা, কিন্তু কেউ কিছু বলে না, সরকারও কিছু বলে না। সরকার সরিয়ে দিতে চায়। আসিফ নজরুল্লাহ মাহফুজদের বিরুদ্ধে এখন, ইউনূস এখন মাহফুজকে চেনেন না। এই পরিস্থিতিতে পরে মাহফুজ এখন এনসিপি কে মওদুদি পার্টি বলছে। ক্লিয়ার? এখানে মাহফুজের জন্য জাস্ট এই কথাটাই বলবো যে জামাত শিবিরের সাথে যে বেয়াদবি করেছে, বিরোধিতা করাটা অন্যায় নয়, বিরোধিতার সমালোচনা এটা করবে, কিন্তু যে বেয়াদবি করেছিল, আমি একটু আঘাত করার হুমকি, পূর্বপুরুষদের চাইতে করুণ পরিণতি ভোগ করানোর হুমকি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের, আমি তখনই বলেছিলাম যে মাহফুজের রাজনীতি শেষ, মাহফুজের ভবিষ্যতে ভোগান্তি আছে। এখন এমন অবস্থা যে মাহফুজ সরকার থেকেও বাদ করবেন, আর বাদ করে এনসিপিতে সে এমপি ইলেকশন করবেন, তাও পারবেন না, বিদেশেও ঠিক মতো চলাফেরা করতে পারছেন না। তা আমি দেখতে পাই যে মাহফুজ বিএনপিতে যোগ দিতে পারে, যার একটা আলামত হচ্ছে মাহফুজের বাবাকে বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতা বানিয়ে রেখেছে।